সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপতথ্য, মানহানিকর কন্টেন্ট এবং এআই প্রযুক্তিতে তৈরি বিভ্রান্তিকর ছবি ভিডিও ছড়ানো ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন আইনে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সহ আন্তর্জাতিক প্রযুক্তি প্ল্যাটফর্মগুলোকে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ক্ষতিকর কন্টেন্ট অপসারণে বাধ্য করার বিধান রাখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ। সোমবার ৮ জুন জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি, বট নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে বিভ্রান্তিকর ও মানহানিকর কন্টেন্ট ছড়ানোর প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এসব অপপ্রচার ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল এবং রাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। তিনি জানান, সরকার ইতোমধ্যে সাইবার সুরক্ষা আইন ২০২৬ সংশোধনের খসড়া প্রণয়নের কাজ শুরু করেছে। নতুন আইনে গুজব, অপতথ্য ও মানহানিকর কন্টেন্টের সংজ্ঞা পুনর্নির্ধারণ করা হবে এবং এসব কন্টেন্ট প্রচার ও প্রকাশের বিরুদ্ধে নতুন শাস্তির বিধান যুক্ত করা হবে। সালাহুদ্দিন আহমদ বলেন, বর্তমানে বাংলাদেশে এমন কোনো আইনি কাঠামো নেই যার মাধ্যমে মেটার মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মকে নির্দিষ্ট সময়ের মধ্যে কন্টেন্ট অপসারণে বাধ্য করা যায়। ফলে বিটিআরসি বা অন্য কোনো কর্তৃপক্ষ অভিযোগ জানালেও অনেক ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা পাওয়া যায় না। তিনি আরও বলেন, প্রতিবেশী কয়েকটি দেশে আইনি বাধ্যবাধকতার মাধ্যমে প্রযুক্তি কোম্পানিগুলোকে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশেও একই ধরনের আইনি কাঠামো তৈরি করা হবে যাতে রিপোর্ট করা কন্টেন্ট দ্রুত অপসারণ এবং পুরো প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করা যায়। নতুন সংশোধনীতে বিটিআরসি, সাইবার সুরক্ষা সংস্থা এবং অন্যান্য ক্ষমতাপ্রাপ্ত সংস্থাকে ক্ষতিকর কন্টেন্ট অপসারণ, ব্লক বা স্থানান্তরের ক্ষমতা দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতির কণ্ঠ, নিউজ ডেস্ক, ঢাকা।